সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার প্রবাসী বাঙালি চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন তো আমরা ছেলের কাছে এসেছি ম্যারিল্যান্ডে। তো এই 7টা দিন আমাদের কেমন কাটছে, সকাল থেকে সারাদিন আমরা কী করছি সব কিছুই শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকদিন পর আজ ফাইনালি আমরা রোদের মুখ দেখলাম, কিন্তু বাইরে এত ঝকঝকে ওয়েদার থাকলেও ঠান্ডা কিন্তু বিন্দুমাত্রও কমেনি। মায়ের কাছে শুনছিলাম দেশে গরম পড়তে শুরু করেছে, আর আমাদের এখানে ঠান্ডা যাওয়ারই নাম নেই। আজকে এখানে ট্র্যাশ কালেকশানের দিন। ওই সপ্তাহে একদিনই আসে ট্র্যাশ নিতে এখানে। এই ট্র্যাশের জন্য কিন্তু আমাদের পে করতে হয়। কোনো কোনো জায়গায় টাউনই ব্যবস্থা করে দেয় ট্র্যাশ কালেকশানের জন্য, তো তখন টাউনকে আমাদের পে করতে হয়। এখানে শুধুমাত্র রিসাইকেল ট্রাশগুলোই নিয়ে যাচ্ছে, পরে আবার গার্বেজ ট্রাক এসে বাকিটা নিয়ে যাবে। এখানে সব কিছু ম্যানুয়ালি করা হচ্ছে বলে পিছনে একজন লোক রয়েছে, তা না হলে কোনো ট্রাকে, মানে আমাদের ওখানে যিনি ড্রাইভ করছেন উনিও অপারেট করেন, মানে ওনাকে বাইরেও আর বেরোতে হয় না, পুরোটাই রোবোটিক উপায়ে হয়। ওই একটা ট্রাকের মধ্যে দুটো জায়গা থাকে সেপারেট, রিসাইকেলের জন্য আর এরকম ট্র্যাশ ফেলার জন্য। তো দুটোই কিন্তু রোবোটিক সিস্টেমে করা হয়। একটা জিনিস দেখায় আপনাদেরকে, তাহলেই বুঝতে পারবেন যে ঠান্ডা কীরকম রয়েছে। ওই যে দেখুন কত স্মোক বেরোচ্ছে। এগুলো কিসের থেকে জানেন? এখন আমাদের পুরো বিল্ডিংয়ে পুরো দমে হিটিং চলছে, তো তার জন্যই এত স্মোক বেরোচ্ছে ওখান থেকে। চলুন তাহলে এবার কিচেনে চলে যাই। চা আর ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি, তো সাথে করে চা পাতাটি নিয়ে এসেছি, কারণ এই চা পাতাটি আমাদের দেশি দোকানের না হলে মোটেই ভালো লাগে না। চা ডিম সেদ্ধ হতে হতে এপাশে আমি ফলগুলো কেটে নিচ্ছি। আজ থেকে মোটামুটি আমি একা, মানে আপনাদের দাদা তো ওর কাজ নিয়ে ব্যস্ত, আর ছেলে কলেজের জন্য ব্যস্ত, তো আমার সময় কাটছে এইভাবেই আর কি। আমেরিকায় মানে যদি কেউ জব না করে আর তাদের ছেলে মেয়েরা যদি বড় হয়ে যায়, তাহলে কিন্তু সময় কাটানো বেশ মুশকিল হয়ে যায়। মানে সারা দিনটা পুরো একা একাই থাকতে হয়, কারণ এখানে যে যার নিজের মতো। আর একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির দূরত্বও বেশ খানিকটা, ফলে দেশের মতো যেমন জানলা খুললেই বা ছাদে উঠলেই পাশের বাড়ির লোকের সাথে কথা বলতে পারি, এখানে আমরা সেটাও করতে পারি না। ব্রেকফাস্টটা আমার রেডি হয়ে গেছে। আপনাদের দাদা গাছপালা এত ভালোবাসে যে এখানে এসেও লেগে পড়েছে গাছের পরিচর্যার পিছনে। কি করছো তুমি? অফিসের কাজ একবার শুরু হয়ে গেলে তো আর মানে অফিসের চেয়ার ছেড়ে তো আর উঠবেই না, তো তার থেকে ভালো যতক্ষণ সময় গাছের পরিচর্যার পিছনে কাটায়। এবার দুপুরের খাবারটা বানিয়ে নিয়ে চলুন কিচেনে চলে যাই। আজকে ভাবছি বানাবো চিকেন রাইস, তাই চিকেনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আগের দিন আপনাদের দাদা সব চিকেনগুলিকে ছাড়িয়ে দিয়েছিল, আজকে আমি করে নিচ্ছি, কারণ উনি ব্যস্ত আছেন অফিসের কাজে। আর ভালোই হলো, আপনাদের সাথে শেয়ারও করলাম কিভাবে আমরা চিকেনগুলোকে পরিষ্কার করি। এই পেপার টাওয়েল ইউজ করলে খুবই ইজি হয় এই স্কিনটা ছাড়ানোর। আগের দিন এক ট্রে চিকেন নিয়ে আসা হয়েছিল, তো অনেকগুলো লেগ পিস ছিল, তার জন্য আমি কয়েকটা রেখেছিলাম। তো আজকে কাজে লেগে গেল, কারণ আজকে বাড়িতে আমার সেরকম কোনো সবজি নেই, তো ভাবলাম যে চিকেন রাইসই বানিয়ে ফেলি। সবাই এটা পছন্দও করে, আর আমারও এক পদে রান্না হয়ে যাবে, বেশি কিছু রান্নাও করতে হবে না। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এই রান্নাটি বেশ ইজিও আছে, ঝটপট হয়েও যায়। ম্যারিনেশনের জন্য হলুদ নুন তো ইউজ করছি, তার সাথে আমি সানের একটা মিট মশলাও ইউজ করছি। একটু তেলও দিচ্ছি, দই থাকলে বেশ ভালো হতো, কী আর করা যাবে, দই ছাড়াই আজ বানায়। আমি এখন চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে দিচ্ছি, আর 30 মিনিটের জন্য এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এখন যা যা লাগবে রান্নার জন্য সেগুলো জোগাড় করে নিই। অনেক সময় বাড়িতে গেস্ট এসছে, আর কি রান্না করবেন আপনি ভাবতে পারছেন না, বাড়িতে একটুখানি চিকেন রয়েছে, তো তখন আপনি এইভাবে বানিয়ে নিতে পারেন। তার সাথে একটুখানি রায়তা আর স্যালাড থাকলেই হয়ে যায়। তাছাড়া রোজ রোজ একঘেয়েমি ভাত ডাল তরকারির থেকে একটু অন্যরকম রান্নাও মাঝে মধ্যে ভালো লাগে। চিকেন রাইসের জন্য আমি প্রথমে আগে রাইসটা একটু বানিয়ে নিচ্ছি। 80% মতো হলে আমি গ্যাস বন্ধ করে দেব। তো আমি নুন দিলাম, অল্প একটু গোটা জিরে অ্যাড করলাম, একটুখানি তেল আর কয়েকটা গোটা গরম মশলা দিচ্ছি।
মিট মশলা ইউজ করলে গোটা গরম মশলা ইউজ না করলেও চলে। রাইসটা এপাশে হোক, অন্য এক পাশে আমি চিকেনটা বানিয়ে নিই। আমি পুরো রান্নাটাই সাদা তেলে করছি। প্রথমে আগে ডিম আর আলুগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো। এর মধ্যে আরেকটু তেল দিয়ে এবার আমি চিকেনটা বানিয়ে নেব। এটা একদমই সিম্পল রান্না, আমরা রোজ যেভাবে চিকেন রান্না করি ঠিক সেভাবেই রান্না করছি, শুধুমাত্র এর মধ্যে ডিম আর রাইসটা অ্যাড হচ্ছে। এপাশে ভাতটাও আমার হয়ে গেছে 80%-এর মতো। তো গ্যাসটা এবার বন্ধ করে মাড়টা গলিয়ে নিই, তাহলে ভাতটা একদম ঝরঝরে থাকবে। আর এই রান্নাটি কেমন হবে তা কিন্তু 90% নির্ভর করে এই রাইসটি বানানো কেমন হচ্ছে তার ওপর। কারণ রাইসটা যদি ঝরঝরে হয় তবে রান্নাটিও খুব সুন্দর হয়। পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে একের পর এক মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম আদা, এবার আমি দিচ্ছি এর মধ্যে হলুদ আর জিরে গুঁড়ো। সব মশলাগুলিকে খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার চিকেনগুলোকে। যেহেতু আমি দই বা ভিনেগার কোনোটাই ইউজ করিনি, তো আমার চিকেনগুলো কষতে একটু বেশি সময় লাগবে। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওগুলি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারাও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমিও আরও উৎসাহিত হয়ে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবছি একবার বেরোবো, কাছাকাছি যদি কোনো মাছের দোকান থাকে তাহলে একটু মাছও নিয়ে আসবো, কারণ রোজ রোজ আর চিকেন খেতে ভালো লাগছে না। আমরা আবার অতটা চিকেন ভক্তও নয়, বলতে পারেন আমরা একদম মাছে ভাতে বাঙালি। চিকেনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভাতটা অ্যাড করে দেব। দেখুন ভাতটা আমার একদম ঝরঝরে হয়েছে, মানে প্রতিটি ভাত একদম গোটা রয়েছে। ভাতটাকে আমি ভালোভাবে চারদিকে ছড়িয়ে এর মধ্যে আমি ডিমগুলো এবার দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে করে 15 মিনিটের মতো দমে বসিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকনাটা খুলছি, চলুন দেখা যাক চিকেন রাইসটা ঠিক কীরকম হয়েছে। এবার চিকেন আর রাইস খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার তো দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, কারণ গন্ধও খুব ভালো বেরিয়েছে। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখন আমরা বাজারে যাচ্ছি একটু মাছ আনার জন্য। বুঝতেই পারছেন বাঙালি মানে যেখানে যায় সেখানে মাছ খুঁজে বেড়ায়, তো তার জন্যই যাচ্ছি আর কি। যদি মাছ পেয়ে যায় তাহলে নিয়ে আসবো। মাছ নিতে চলে এসেছি, চলুন ভেতরে যাই। আমরা এইচ মার্টেই এলাম, এটা বেশ বাড়ির কাছাকাছিও আছে। আর তাছাড়া এখানে সব রকমের এশিয়ান মাছগুলো আমরা পেয়ে যাব। কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছি। আর আমার মনে হচ্ছে যেন মানে আমাদের ওখানের থেকে এখানে দামটা বেশ অনেকটাই বেশি। দেখো আমাদের ওখানে হলো 99 সেন্ট করে। বিভিন্ন রকমের আপেল রয়েছে, কিন্তু দামগুলি হচ্ছে আমাদের ওখানের থেকে সব আপেলের দামই ডবল করে। পাঁচটা নিয়ে নাও 5 দিনের জন্য। এই এশিয়ান মার্কেটে এলে কত রকমের যে মাছ মাংস দেখা যায়, তার মধ্যে আমি কয়েকটা শেয়ার করছি। যেমন এখানে রয়েছে বিফ টাং, আর রয়েছে ফ্রগের লেগ, আর এখানে রয়েছে খরগোশের মাংস। দামগুলিও কিন্তু সেইভাবে বেশ ভালোই আছে, মানে কোনোটা 1200 টাকা কেজি, কোনোটা হচ্ছে 2000 টাকা কেজি এরকম। এবার মাছের জায়গায় চলে এসেছি। দারুণ দারুণ মাছ রয়েছে এখানে। বস্টনের সাথে এখানকার মাছ কেনার একটাই তফাৎ হচ্ছে, দেখতে পাচ্ছি
এখানে আমরা মাছগুলোকে নিজের হাতে নিয়ে দেখে তারপর কিনতে পারি, কিন্তু আমাদের ওখানে যেটা মানে আমরা দূর থেকে দেখিয়ে দিতে পারি শুধুমাত্র যে ওই মাছটা নেব, ওটা আমাদের দিন। এখানে এটা একটা খুব ভালো জিনিস। দু রকমের চিংড়ি রয়েছে, একটা হচ্ছে হেডলেস আর এটা হচ্ছে হেড অন। হেড অনেরটা একটু দামটা কম। এখানে রয়েছে লাইভ অ্যাবালন, তো দেখতে একদম পুরো ঝিনুকের মতোই। এখানে রয়েছে ইয়েলোটেল মাছগুলি, এগুলো আমরা খেয়েছি আগে, তো এগুলো একটু টক টক খেতে হয়। আর তার সাথে এই পাশে রয়েছে ম্যাকারোল ফিশ, এটাও আমরা খেয়েছি, এটাও খেতে বেশ ভালোই হয়। এখানে রয়েছে ফ্রোজেন স্কুইড। আর এখানে রয়েছে টাইগার শ্রিম্প, মানে যেগুলোকে আমরা বাগদা চিংড়ি নামে চিনি। এই মাছটা বুঝতে পারছো কি? হ্যাঁ, নাম দেখো, বারামুন্ডি। আমরা এই প্রথম দেখলাম যে ভেটকি মাছ রাখা হয়েছে এইচ মার্টে। তো কেউ যদি মাছটা না চেনে তাহলে কিন্তু সে জানবেই না এটা ভেটকি মাছ, কারণ নামটা হচ্ছে বারামুন্ডি। এখানে ওই অ্যাকুয়ারিয়ামের মধ্যে রয়েছে জ্যান্ত মাছগুলি। তো এখান থেকে আপাতত আমরা একটা গোল্ডেন পম্পেনো নিচ্ছি। এই বোর্ডে নাম্বার লেখা আছে, ওই অনুযায়ী ওরা মাছ কেটে দেয়। Thank you. কেনার পরে আর একটু স্যামন মাছও নিয়ে নিচ্ছি। আর এখানে রয়েছে জ্যান্ত কাঁকড়া, একবার নিয়ে গেছিলাম, প্রচুর ঝামেলা করতে হয়েছে, আর নিচ্ছি না। এবার আমরা বিল করে নিচ্ছি। বাজার করা হয়ে গেল, এখন বাড়ি চলে যাচ্ছি। এশিয়ান মাছের বাজার আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ব্লগটা আর বেশি বড় করছি না, তো আপনাদের আজকের ব্লগ কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।